আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করি সকলেই ভালো আছেন। শুভ সকাল। আসলে 12 ঘন্টা কাজ করার পরেও আমাদের কি কি করতে হয় সেটাই দেখানোর চেষ্টা করবো। আসলে আমার গাড়ি দুইটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্টের মধ্যে ওইটা একটা একটা ওই যে দুইটা অ্যাক্সিডেন্টেরই আজকে তাকদির করা আমার গাড়ি। তাকদির করে দেখি কত টাকা আসে, আর তারপরে গাড়িটা ঠিক করতে হবে। টেস্টটা দিয়ে রাখছি, গাড়িটা গরম হইতেছে। আসলে আমরা 12 ঘন্টা ডিউটি করি, তার বাহিরে যত কাজ আছে সব আগে আগে করে রাখতে হয় আর কি। এই আর কি আমাদের প্রবাস জীবন। চাইতে থাকি, তারপর দেখাইতেছি কিভাবে তাকদির করি। অ্যাক্সিডেন্ট অ্যাপার্টমেন্ট আমি আগে নিয়ে রাখছিলাম। আমার বাসা থেকে 20 থেকে 25 মিনিট লাগে ওই জায়গায় যাইতে। এটা একটু আমাদের শহর থেকে একটু আউটসাইডেই, শহরের ভিতরে একটু বাইরের সাইডে। তো আমি এসে গেছি এই জায়গার মধ্যেই তাকদির করবো। মনে হইতেছে তো বিশাল বড় সিরিয়াল। ও, কি আর করার, আমারও পিছনে সিরিয়ালে থাকতে হবে। সৌদি আরবে অ্যাক্সিডেন্ট হইলে এই দেশের নিয়ম কানুন খুব সুন্দর। তুমি অ্যাক্সিডেন্ট করছো, তোমার যদি ভুল না থাকে তা ইন্স্যুরেন্স থেকে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে তোমার এটা যে নতুন টাকা আসে, যত টাকা আসে তারা ইন্স্যুরেন্স থেকে এটা পে করে দিব। ঠিক আছে। আর বাংলাদেশে তো কি বলবো, বাংলাদেশের কথা বলে লাভ নাই। তারপরে যদি তোমার ভুল হয় তাহলে মনে করো যে তোমার গাড়ি তোমার ঠিক করে নিতে হবে। যদি ডাবল ইন্স্যুরেন্স থাকে তাহলে তারা কইরা দিবে, তারা টাকা দিয়ে দিবে। সাবধানে গাড়ি চালাইবেন। সৌদি আরবে যারা আছেন, আমার ভিডিও যদি কেউ দেখে থাকেন অবশ্যই সাবধানে গাড়ি গুড়ি চালাবেন। গাড়ি চালানোর মধ্যে অ্যাক্সিডেন্ট বইলা আসে না। কার কখন বিপদ আইসা করে এটা বলার কোনো শেষ নাই। এই জন্য সবাই সাবধানে গাড়ি চালানোর চেষ্টা করবেন। এখানে যত গাড়ি দেখতেছেন সব অ্যাক্সিডেন্টের গাড়ি। মানে এত অ্যাক্সিডেন্ট হয়, যা আছে সম্পূর্ণ সব অ্যাক্সিডেন্টের গাড়ি। অ্যাপার্টমেন্ট দেখিয়ে তারপর ভিতরে এন্ট্রি করতে হবে। ভিতরে এসে পড়লাম, এখন এই জায়গার মধ্যে ছবি তুলবো। আমার তাকদির করা শেষ। এখানে বেশি কিছু লাগে না, শুধু গাড়ির ইস্তেমাটা লাগছে। ইস্তেমাটা দিলাম আর অল্প কিছু টাকা পে করলাম। এটা ক্যাশ টাকা নেই না, তারা কার্ড থেকে পে করতে হয়। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।